হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব 2002 সালে মুক্তি পাওয়া স্প্রিট নামের অসাধারণ একটা অ্যানিমেশন মুভি, যেখানে ছোট্ট এই কিউট বাচ্চার সাথে ঘোড়াটার বন্ধুত্ব আপনাকে মুগ্ধ করে দেবে। তাদের দুজনের রোমাঞ্চকর সব অভিযান ছিল এক কথায় অসাধারণ। গল্পটা শুরু হয় একটা সার্কাসের মধ্য দিয়ে, যেখানে একটা মেয়ে হর্স রাইডিং করছে। আসলে এই মেয়েটা অনেক দক্ষ রাইডার হওয়ায় সার্কাসের সব লোক তার খেলা অনেক পছন্দ করে। দর্শকের গ্যালারিতে তার হাজবেন্ড জিম আর তার একমাত্র ছোট্ট মেয়ে লাকিও আছে। কিন্তু একদিন হর্স রাইডিং এর সময় দুর্ভাগ্যবশত মেয়েটার অ্যাক্সিডেন্ট হয় আর সেখানেই সে মারা যায়। এত ছোট্ট একটা বাচ্চা মেয়েকে একা রেখে তাকে চলে যেতে হয় পরপারে। যাই হোক, এরপর অনেক বছর পার হয়ে যায়। লাকি অনেক বড় হয়ে গেছে আর সে এখন তার নানার বাড়িতে আছে। লাকির আন্টি তাকে অনেক বেশি ভালোবাসে। আসলে লাকির মায়ের মৃত্যুর পর সেই তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে। এদিকে লাকি খুব দুরন্ত স্বভাবের। সে কখনোই ঘরে থাকতে পছন্দ করে না, মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি ফাজলামি করাই তার স্বভাব। তার আন্টি তাকে অনেক বোঝায়, কিন্তু সে কারো কথাই শোনে না। একদিন তো বাড়ির গেস্টদের সামনে সে এমন কাণ্ড করে বসে যে তার নানা অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এতে লাকির নানা তার আন্টিকে বলে ওকে কিছুদিন ওর বাবার কাছে ঘুরিয়ে নিয়ে আসো, মানে ওর পরিবেশটা চেঞ্জ করা উচিত। দিন দিন ও আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যাই হোক, লাকির আন্টি তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য ট্রেনে করে রওনা হয়। লাকি ট্রেন জার্নিটা অনেক বেশি পছন্দ করে, কেননা এটাই তার জীবনের প্রথম ট্রেন জার্নি। তো কিছুক্ষণ পর লাকির আন্টি কিছু খাবার আনার জন্য তাকে ওখানে একা রেখে ট্রেনের অন্য বগিতে যায়। তখন হঠাৎ করে লাকি ট্রেনের বাইরে কিছু ঘোড়া দেখতে পায়। ঘোড়াগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়। আসলে সে ঘোড়া অনেক পছন্দ করবে নাই বা কেন, হর্স রাইডারের মেয়ে বলে কথা। সে যাই হোক, ঘোড়াগুলো দৌড়াতে দৌড়াতে ট্রেনের অনেক পিছনে পড়ে যায় আর এটা দেখে লাকি অনেক বেশি মন খারাপ করে। তাই সে দৌড়ে ঘোড়াগুলো দেখার জন্য ট্রেনের একদম লাস্ট কেবিনে চলে আসে। এমনকি তাদের ধরার জন্য সে ট্রেন থেকে বাইরে হাত বাড়ায়। ঠিক তখনই একটা লোক এসে লাকির হাত ধরে হ্যাচকা টান দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর একটু হলেই তো সে পড়েই যাচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পরেই তারা স্টেশনে পৌঁছায়। স্টেশনে তাদেরকে নিতে লাকির বাবার আসার কথা, কিন্তু সে এখনো এসে পৌঁছায় নাই। তাই তারা দুজনে দাঁড়িয়ে আছে। এদিকে যে লোকটা লাকির জীবন বাঁচিয়েছে সে তার সঙ্গীদের বলে, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই, কিন্তু আমার একটা বিশাল বড় প্ল্যান আছে। আমি একটু আগেই কিছু বন্য ঘোড়াকে দেখেছি। আমরা যদি ওই ঘোড়াগুলোকে ধরে এনে বিক্রি করতে পারি তাহলে অনেক টাকা পাবো। ওদিকে ট্রেন চলে যায় আর লাকি সেই জায়গাটা দেখতে পায় যেখানে তার মা হর্স রাইডিং করত। জায়গাটা দেখে লাকি ভেতরে গিয়ে সেখানকার লোকদের কাছে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। ওইখানে লাকির মায়ের এক বান্ধবী ছিল। এক পর্যায়ে লাকি তার সাথেও পরিচয় হয়ে যায় আর সে তখন তাকে একটা স্কার্ফ দেয় আর বলে এটা তোমার মায়েরই স্কার্ফ। স্কার্ফটা পেয়ে লাকি অনেক বেশি খুশি হয়। কিছুক্ষণ পর ওইখানেই তারই বয়সে একটা মেয়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই মেয়েটাও হর্স রাইডার। ঠিক তখনই সেখানে লাকির আন্টি চলে আসে আর সে তাকে সাথে করে নিয়ে চলে যায়। বাড়িতে এসে লাকি তার বাবার সাথে খুব একটা কথা বলে না। আসলে ছোটবেলা থেকেই সে তার আন্টির কাছেই থাকে, তাই তার বাবার সাথে সে অতটা বেশি ফ্রি হতে পারেনি। যাই হোক, এরপর লাকির বাবা তাকে একটা সুন্দর রুমে নিয়ে যায় আর বলে এটা তোমার রুম। আমি অনেক আগে থেকেই তোমার জন্য এই রুমটা সাজিয়ে রেখেছি। আজ থেকে তুমি এখানেই থাকবে। লাকির অবশ্য রুমটা খুব পছন্দ হয়। ঘুরে ঘুরে তার রুমটা দেখে। ঠিক তখনই সে তার রুমের ভিতরে একটা ছিদ্র দেখতে পায়। তারপর সে সেখানে উকি দিয়ে দেখে পাশের রুমটা তার মায়ের, আর সেখানে তার মায়ের ছবি, জামা কাপড় আরো অনেক জিনিস আছে। এরপর লাকি বাইরে হাঁটতে বের হয়ে হঠাৎই সে দেখে সেই লোকটা, মানে যে ট্রেনে তার জীবন বাঁচিয়েছে, সে একটা ঘোড়াকে বাগে আনার চেষ্টা করছে। লাকি ওই ঘোড়াটাকেও চিনতে পারে। এটা সেই ঘোড়া যেটা সে ট্রেনে বসে দেখেছিল, কিন্তু লোকটা কোনোভাবেই ঘোড়াটাকে বাগে আনতে পারছে না। ঠিক তখনই সেখানে আস্তাবল দেখাশোনার লোক চলে আসে আর সে এসে তাকে ধমক দিয়ে বলে, তুমি ওই ঘোড়াটাকে ডিস্টার্ব করছো কেন? ওকে এখনই ছেড়ে দাও। এরপর লোকগুলো ভয় পেয়ে ঘোড়াটাকে সেখানেই বেঁধে রেখে চলে যায়। তখন লাকি এসে ঘোড়াটার দড়িটা খুলে দেয় আর তাকে মুক্ত করে দেয়, যাতে সে আস্তাবলের ভেতরেই ঘুরে বেড়াতে পারে। রাতের বেলায় খাওয়ার সময় লাকি তার বাবাকে বলে, বাবা তুমি জানো আমার একটা ঘোড়ার সাথে বন্ধুত্ব হয়েছে। এটা শুনে তার বাবা অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে, তোমাকে না বলেছি ঘোড়া থেকে সবসময় দূরে থাকবে? লাকির বাবার এ কথা বলার কারণ আমরা সবাই জানলেও লাকি কিন্তু জানে না, তাই সে অভিমান করে সেখান থেকে চলে যায়। আসলে লাকির মা হর্স রাইডিং এর কারণে মারা গিয়েছিল, তাই লাকির বাবা কখনোই
কখনোই চায় না যে তার মেয়েও তার কাছ থেকে এভাবে দূরে চলে যাক, কিন্তু লাকির বাবা তাকে আসল সত্যিটা কখনোই জানতে দেয়নি। সকাল হতেই লাকি সেই ঘোড়াটার সাথে দেখা করতে যায়। তখন সেখানে তার সেই বন্ধু আসে আর সে তাকে শেখায় কিভাবে এই ঘোড়াটাকে নিজের বশে আনতে পারবে। তো এরপর লাকি প্রতিদিন সেই ঘোড়াটাকে আপেল খাওয়ায়। সেই ঘোড়াটার নাম দেয় স্প্রিট। যাই হোক, লাকি স্প্রিটের সাথে অনেক অনেক কথা বলে আর তাকে অনেক অনেক খাবার খেতে দেয়, যাতে করে স্প্রিট তাকে বন্ধু ভেবে নেয় আর একবারের জন্য হলেও সে যেন স্প্রিটকে ছুঁয়ে দেখতে পারে। আর আস্তে আস্তে সেই দিনটাও চলে আসে যেদিন স্প্রিট পুরোপুরি ভাবে তাকে বিশ্বাস করে ফেলে। আর এই দিনটা লাকির জন্য সত্যিই অনেক বেশি লাকি ছিল। সে অনেক বেশি খুশি হয় আর এতটা বেশি খুশি হয় যে ওর সাথে কথা বলে সবটা ঠিক করে ফেলে, কারণ আজ সে প্রথমবার হর্স রাইডিং করবে। আসলে লাকির প্ল্যান হচ্ছে সে আস্তাবলের ভেতরেই রাইডিং করবে, কিন্তু একটা শয়তান ছেলে আস্তাবলের দরজাটা খুলে দেয় আর দরজা খোলা পেয়ে স্প্রিট লাকিকে পেছনে নিয়ে আস্তাবলের বাইরে বের হয়ে আসে। দৌড়াতে দৌড়াতে স্প্রিট একটা পাহাড়ের উপর চলে আসে আর এদিকে লাকির অবস্থা তো নাজেহাল। এটা দেখে পিছন পিছন তার দুই বন্ধু তাদের ঘোড়া নিয়ে চলে আসে লাকিকে বাঁচাতে। আর এদিকে ওই শয়তান পিচ্চি ছেলেটা এসে লাকির বাবাকে সব বলে দেয়। লাকির বাবা এটা শুনে তো খুব চিন্তায় পড়ে যায়। ওদিকে স্প্রিটের গতি অনেক বাড়তে থাকে। এটা দেখে তার দুই বন্ধু লাকিকে বলে, লাকি তুমি ওখান থেকে লাফ দাও, আমরা তোমাকে সেভ করব। লাকি সেটাই করে আর তার বন্ধুরা তাকে এবারের মতো বাঁচিয়ে নেয়। আর একটু হলে লাকি নিচে পড়ে মারা যেত। স্প্রিট দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর তখনই লাকির বাবা সেখানে চলে আসে আর লাকিকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু এসেই সে অনেক বকাঝকা করতে থাকে। সে বলে, তোমাকে আমি আগেই নিষেধ করেছিলাম যে ঘোড়ার কাছে যেও না, তুমি তো আমার কোনো কথাই শুনতে পাও না। কিন্তু লাকি তার বাবার কোনো কথায় পাত্তা না দিয়ে উপরে চলে যায়। তখন লাকির বাবা বলে, অনেক হয়েছে লাকি, তুমি এবার তোমার নানার বাড়ি ফিরে যাও, কারণ এখানে থাকলে ঘোড়াগুলো তোমাকে শেষ করে দেবে। লাকি তার বাবার কোনো কথাই শোনে না। পরদিন লাকি সেই জায়গায় চলে যায় যেখানে সে স্প্রিটকে হারিয়েছে। তবে সেখানে গিয়ে সে স্প্রিটের মতো আরো অনেক ঘোড়াকে দেখতে পায়, যারা মূলত স্প্রিটের ফ্যামিলিরই। সে তাদের সবাইকে আপেল খেতে দেয় আর তাদের সাথে অনেক বেশি মজা করে। কিন্তু হঠাৎই সেখানে সেই লোকটা চলে আসে যে ট্রেনে লাকির জীবন বাঁচিয়েছে। আসলে ওই লোকটার একটাই প্ল্যান ছিল যে সে বন্য ঘোড়া ধরে বিক্রি করবে, তাই তারা ওইসব ঘোড়াকে ধরে ফেলে আর ট্রেনে উঠিয়ে নেয়, যাতে করে তাদের অন্য শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া যায়। স্প্রিট কোনোভাবেই তার ফ্যামিলিকে বাঁচাতে পারে না। আর এরপরই স্প্রিট লাকির কাছে ছুটে আসে। লাকি তাকে নিয়ে শহরের দিকে যায় যাতে সে অন্যান্য মানুষের হেল্প নিতে পারে। তো সবচেয়ে প্রথম সে তার বান্ধবীর কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। কিন্তু তার বান্ধবী বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো ওই ট্রেনটা ধরতে গেলে আমাদের অন্য পথে যেতে হবে, আর ওই পথটা কতটা খারাপ, আর এত খারাপ রাস্তা পার হয়ে ওই ট্রেন ধরা প্রায় অসম্ভব। আর আমরা এখনো অনেক ছোট, আমরা এতটাও বড় হইনি যে এত দ্রুত সেখানে যেতে পারবো। আর যদি কোনোভাবে ট্রেনগুলোকে ধরেও ফেলি, তবুও আমরা কিভাবে ওই ঘোড়াগুলোকে মুক্ত করব? তাই আমার পক্ষে তোমাকে সাহায্য করা সম্ভব নয়। তখন লাকির অন্য ফ্রেন্ডও সেখানে চলে আসে। সে রাজি হয়ে যায় তার সাথে যেতে, কিন্তু ওই মেয়েটা কোনোভাবেই রাজি হয় না। কি আর করার, লাকি একাই সেখান থেকে বের হয়। যখন লাকি সামনে এগোতে থাকে, সে পেছনে তাকিয়ে দেখে তার দুজন ফ্রেন্ডই তার পিছনে আছে। এটা দেখে লাকি অনেক বেশি খুশি হয় আর অনেকটা সাহস পায়। এরপর তিনজন একসাথে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটা পুরনো ব্রিজ দেখতে পায়, কিন্তু যখনই ঘোড়া একটা পা ব্রিজের উপর রাখে তখনই ব্রিজটা ভেঙে নিচে পড়ে যায়। তারা এই রাস্তা দিয়ে আর যেতে পারে না। আসলে লাকির ফ্রেন্ড ঠিকই বলেছিল, এই রাস্তাটা আসলেও এত সহজ না। এখন তাদেরকে এখান থেকে লাফ দিয়ে ওপারে যেতে হবে। লাকির দুজন ফ্রেন্ড সেম ভাবে লাফ দিয়ে ওপারে চলে যায়, কিন্তু লাকি তো আর ওদের মতো দক্ষ না। তাই লাফ দেওয়ার সময় লাকি স্প্রিট সহ দুজনেই নিচে পড়ে যায়। তবে ভাগ্য ভালো, দুজনের কেউই ব্যথা পায়নি। লাকি ফ্রেন্ডরা উপর থেকে ওদেরকে বলে, সাহস রাখো, দুজন দুজনের ওপর ভরসা রাখো, তোমরা অবশ্যই উপরে আসতে পারবে। লাকি স্প্রিটকে উপরে উঠিয়ে তার উপরে বসে উপরে উঠে আসে। এরপর আবার তারা তিনজন সামনে এগোয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা দেখে সামনের রাস্তা অনেক চিকন আর নিচে বিশাল বড় খাদ, মানে একটু পা পিছলে গেলেই সেখান থেকে পড়ে নির্ঘাত মৃত্যু। কিন্তু কি আর করার, তাদের তো যেতেই হবে। তারা অনেক কষ্টে ওই
কঠিন রাস্তাও পাড়ি দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। আসলে শর্টকাট রাস্তা দিয়ে আসার কারণে তারা খুব দ্রুতই সেখানে পৌঁছে গিয়েছে। তারা জানে যে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে আর পানির জন্য অবশ্যই এখানে দাঁড়াবে। তারা সবাই কিছু খাবার খেয়ে নেয় আর অনেক বেশি মজা করে। অন্যদিকে লাকির বাবা তো লাকিকে খুঁজে না পেয়ে অনেক বেশি চিন্তা করছে। সে ভাবে, আহারে, যদি মেয়েটাকে বকা না দিতাম তাহলে আজকে এমন হতো না। ঠিক তখন সেখানে লাকির সাথে থাকা এক ফ্রেন্ডের বাবা আসে আর তারা দুজনে মিলে তাদেরকে খুঁজতে বের হয়। এদিকে লাকি আর তার ফ্রেন্ডরা ট্রেনের জন্য অপেক্ষা করছে। একটু পরেই ট্রেন চলে আসে। তারা ট্রেনের দিকে দৌড়ানো শুরু করে আর তারা সবাই ওই লোকদের সাথে মারামারি করে, মানে ওই লোকদের কঠিন কেলানি দেয় আর কি। আর এরপরেই ট্রেন থামায় আর ঘোড়াগুলো সব মুক্ত হয়ে যায়। ঠিক এই সময় লাকির ঘুম ভেঙে যায়, মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। সে চোখ খুলেই দেখে ট্রেন চলে এসেছে। স্পিড তার ফ্যামিলিকে বাঁচাতে আগেই ট্রেনের কাছে চলে গেছে। এটা দেখে লাকি তার ফ্রেন্ডদের ডেকে তুলে সেদিকে যেতে থাকে, কিন্তু শয়তান লোকগুলো স্পিডকেও ধরে নিয়ে যায়। কিন্তু লাকি তো হার মানার মতো মেয়ে না, আর তার সাথে তো তার ফ্রেন্ড আছে। তো অবশেষে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে ট্রেন থামে। শয়তান লোকগুলো ঘোড়াগুলোকে একটা জাহাজে তোলে, কিন্তু লাকি তার বুদ্ধি খাটিয়ে স্পিডকে মুক্ত করে নিয়ে আসে। দুঃখের বিষয় হলো ওই লোকগুলো স্পিডের ফ্যামিলিকে নিয়ে চলে যায়। এর মধ্যে লাকির বাবা, আন্টি আর তার সেই ফ্রেন্ডের বাবাও সেখানে চলে আসে। এদিকে লাকি আর স্পিড ঠিক করে যে তারা যে কোনো মূল্যেই হোক স্পিডের ফ্যামিলিকে বাঁচাবেই। তাই তারা অনেক জোরে লাফ দিয়ে কোনো মতে জাহাজের ভিতরে যায়। আর এটা দেখে তো লাকির বাবার অবস্থা খারাপ, সে প্রায় বেহুশ হয়ে যাচ্ছিল। যাই হোক, স্পিড সেখানে পৌঁছেই সব শয়তানগুলোকে মারতে শুরু করে। আর এদিকে লাকি স্পিডের ফ্যামিলিকে মুক্ত করে দেয়। অন্যদিকে স্পিড তো সেই লোকগুলোকে আচ্ছা মতো একটা ধোলাই দিয়ে তাদের অবস্থা বেহাল করে দেয়। স্পিড লাকিকে নিয়েই পানিতে লাফ দেয় আর তার ফ্যামিলিকেও ইশারা দেয় লাফ দেওয়ার জন্য। সব ঘোড়া একে একে পানিতে লাফ দেয় আর এদিকে লাকিকে বাঁচানোর জন্য তার বাবাও পানিতে ঝাঁপ দেয়। তারা সবাই মিলে কিনারায় পৌঁছে যায়। ঠিক যেভাবে লাকি স্পিডের ফ্যামিলিকে বাঁচিয়েছে, ঠিক সেইভাবে স্পিডও লাকি ও তার বাবাকে বাঁচায়। তো কিনারায় পৌঁছে লাকির বাবা তাকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমার আসলে তোমাকে বাধা দেওয়া উচিত হয়নি, আমার তোমার উপর বিশ্বাস রাখা উচিত ছিল। আই অ্যাম প্রাউড অফ ইউ। আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে সেও তোমার এই কাজে অনেক বেশি খুশি হতো, কারণ তার মেয়ে তার মতোই সাহসী। এখন থেকে তুমি যা চাও তাই করতে পারো। এরপর লাকি তার বাবাকে জড়িয়ে ধরে। তো যাই হোক, এরপর সে তার ফ্রেন্ডদের সাথে স্পিড ও তার ফ্যামিলিকে নিয়ে সেই জঙ্গলে যায়, যাতে ঘোড়াগুলো সেখানে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারে। স্পিড আর লাকি কেউই কাউকে ছাড় দিতে চায় না, কারণ এই অল্প সময় তারা খুব আপন হয়ে গিয়েছে। কিন্তু তবুও স্পিডকে চলে যেতে হয় তার পরিবারের কাছে। লাকি দূর থেকে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর সব মায়া ত্যাগ করে লাকি ঘরে ফিরে আসে। লাকি তার মায়ের ড্রেস পরেছে আর তাকে অসম্ভব সুন্দর লাগছে। তার বাবা তখন তাকে বলে, তুমি যদি চাও তাহলে সারা জীবন তুমি আমার কাছে থাকতে পারো। লাকি এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার বাবাকে জড়িয়ে ধরে। আসলে লাকির মাঝে তার মায়ের সব গুণ ছিল, যেটা তাকে এগিয়ে নিয়ে যাবে একটা সুন্দর ভবিষ্যতে। এখন সে তার বাবার সাথেই থাকে। আর অন্যদিকে স্পিডও তার ফ্যামিলির সাথে আনন্দে জীবন কাটায়। আর এই সুন্দর মুহূর্তকে ঘিরে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।